শুধু দুই ছাত্র উপদেষ্টাই নয়, অন্তর্বর্তী সরকারের আরও অনেক উপদেষ্টা পদত্যাগ করে নির্বাচনে অংশ নেবেন জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। উপদেষ্টা জানান, তিনি কোনো আসন থেকে নির্বাচন করবেন সেটি সময় হলেই জানবেন। কোন দল থেকে নির্বাচন করতে যাচ্ছেন সে প্রশ্নও এড়িয়ে যান আসিফ মাহমুদ। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উত্তরাঞ্চলের বিভিন্ন উপজেলায় ৪৩টি পাবলিক লাইব্রেরির উদ্বোধন করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আগামী এক বছরে দেশের প্রতিটি উপজেলায় এমন পাঠাগার নির্মাণের ঘোষণাও দেন তিনি। এ সময় এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, আগামী নির্বাচনে অংশ নিতে পারেন অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা। নির্বাচন করব ঘোষণা দিয়েছি, নির্বাচন কোথা থেকে করব এখনো ঘোষণা দেইনি। তবে আমরা দুইজন ছাত্র উপদেষ্টা না, আরও যারা সরকারের বিভিন্নভাবে জড়িত আছেন, আরও কেউ নির্বাচন করবেন এমন কথাও আছে। তো সবাই অবশ্যই, এটা এমন কোনো আইন নাই বা এরকম কোনো বিধিনিষেধ নাই যে আসলে নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বা কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তবে আমরা মনে করি এটা স্বার্থের সংঘাত ঘটায় এই পদে থেকে নির্বাচন করা। এই নীতিগত জায়গা থেকে আমরা মনে করি যে বা যারাই নির্বাচনে অংশগ্রহণ করবে তাদেরকে অবশ্যই এই নির্বাচনী কার্যক্রমে ঢুকে যাওয়ার আগেই পদত্যাগ করার প্রয়োজন। তবে কখন পদত্যাগ করতে যাচ্ছেন নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক এসব উপদেষ্টারা এমন প্রশ্নের জবাবে তিনি জানান, নির্বাচনের দিনক্ষণ ঠিক হলেই সরে দাঁড়াবেন তারা। কোন দল থেকে নির্বাচনে অংশ নেবেন এমন প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি আসিফ মাহমুদ। কোনো কিছুই তো এখনো ফাইনাল হয়নি, ডেটও ফাইনাল হয়নি, শিডিউল ঘোষণা, তো সবকিছু ফাইনাল হোক আস্তে ধীরে। আমি মনে করছি যে এখন রাজনৈতিক বিষয়ে কোনো বক্তব্য দেওয়াটা উচিত হবে না। আমি যথাসময়ে আপনাদেরকে জানাবো, আপনারা খুব দ্রুতই জানতে পারবেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী এজাজ আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেয়ার কথাও জানান এলজিআরডি উপদেষ্টা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।